নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। আমি সোমা। দিনটা ছিল ঠিক 3-4 মাস আগে হবে, কার্তিক মাসে। দেখতেই পাচ্ছেন পেছন থেকে বোঝাই যাচ্ছে কার্তিক ঠাকুর বসে রয়েছে। ভিডিওটা অনেক দিন থেকেই আছে। আর সকাল সকাল আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম, কারণ এখানে ফুল টুল সবই চলে এসছে। আর এখানে আলপনাটা দিয়েছে আমার দাদার মেয়ে, আর আমি শুধু ঠাকুরের কাছে আলপনাটা দিয়েছি। আমি নয়, আমি অর্ধেক দিয়েছি, আমার বর অর্ধেক দিয়েছে। দুজনে অর্ধেক অর্ধেক দিয়ে ও পুরো বেসটা বানিয়ে দিয়েছিল, আর আমি শুধু মাঝখানেরগুলো কালার দিয়ে দিয়েছিলাম। আর পুরোটা করেছিল আমার দাদার মেয়ে। আমার মেয়ে তো আবার আলপনার কাছে বসে রয়েছে, তার দিদি আলপনা দিয়েছে, সেইটা দেখাচ্ছে তার ঠামিকে। আর আমি এখানে কিছুটা ফুল টুল, এই যে ঠাকুরের মালাটা দেখুন সুন্দর হয়েছে না। আর আমি এখানে সব ফুল টুল গুছিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা ওপরে পুজো করতে যাব, ঘরের নিত্য পুজো হবে, করতে যাব। সেটা শাশুড়ি মা আজকে বলল যে তুমি আজকে পুজো করে দিয়ে আসো, কারণ অনেক মালা টালা আছে, পুজো করতে অনেক দেরি হবে। কারণ ওপরের ঠাকুরের জন্যও মালা এসছে, সব ঠাকুরের জন্য। ওই জন্য স্নান টান করে আমি চলে এসেছিলাম। বাচ্চারা এখনও স্নান করেনি। ঠিক তখন ঘড়িতে বেজেছিল 7টা, ওই রকম বেজেছিল। ঠাকুরের মুখ এখনও খোলা হয়নি। কোনটা থাকবে, কোনটা রাখবো, কোনটা নিয়ে যাব, সেই নিয়ে টুকটাক যেটা বলছিল ওইরকম নিয়ে যাচ্ছিলাম। বাড়িতে কিছু কিছু আত্মীয় স্বজন এসছেন। আমার বাপের বাড়ি থেকে আমার দাদার মেয়ে, আমার কাকুর ছেলে, আমার দাদা, এই কজনই এসছেন, আর কেউ আসেননি। দিদির বাড়ি থেকে মেয়েদের সব পরীক্ষা, আসেনি, না হলে তো ডাকাই ছিল। আর আজকে এবারের কার্তিক পুজো একটু বড় ধরনের করা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর কিন্তু কেউ ফেলেনি। এটা কিন্তু আমরা বাড়িতে নিজের থেকেই করছি। আমি করছি। এই যে এখানে ওপরেও কার্তিক ঠাকুর আছে দেখুন ঠাকুরের কাছে। আমার যখন ফার্স্ট বছর বিয়ে হয়েছিল, আমি যখন এসেছিলাম বিয়ে হয়ে, সেই বছর কার্তিক পুজোর সময় আমার জন্য জোড়া কার্তিক ফেলেছিল। সেই জন্য আমাকে সবাই বলে যে তোর জোড়াই বাচ্চা হয়েছে। এই জন্য দুটো কার্তিক, শুধু আমাকে নয়, এই আমাদের আশেপাশে যে কজন নতুন বউ হয়েছিল সবারই জোড়া কার্তিক বাড়িতে দিয়েছিল। এই পাড়ার ছেলেরা একটা, ওই পাড়ার ছেলেরা একটা। এই যে আমার দেওরেরও বিয়ের পরে এই যে কার্তিক ঠাকুর দিয়েছে, এই কার্তিক ঠাকুর এখনও আছে। আর আমার জোড়া কার্তিককে সেই বাইরে কোথায় আমার শাশুড়িমা রেখে দিয়েছে। দেখুন সব ঠাকুরকে মালা টালা দিয়ে পুজো করে দেওয়া হয়েছে। পুজো করছি কম, বেশি বলছি কথা, কারণ এ একবার আসছে সিঁড়ি দিয়ে, সে একবার আসছে সিঁড়ি দিয়ে। আর ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রয়েছে। আর এখানে বাইরে চলছে রান্না বান্না। বেশ কিছু জনের এই পাড়ায় আর আত্মীয় স্বজন সবজন মিলে একটু বড় করেই করা হচ্ছে। যেহেতু তখন আশেপাশের লোকজনকেই খাওয়ানো হয়েছে ডেকে ঠাকুরের প্রসাদ, কিন্তু এবারে নিজের থেকেই, যেহেতু তখন বাচ্চা কাচ্চা ছিল না, এখন আমারও বেবি হয়েছে, জায়েরও বেবি হয়েছে, তাই দুই ভাই মিলে একটু বড় করে পুজো করে দিচ্ছে বাড়িতে। যেহেতু ঠাকুরের, আর যারা অবশ্যই ঠাকুর ফেলেছিল তাদেরকেও নেমন্তন্ন করে খাওয়ানো হচ্ছে, প্লাস আশেপাশে সবাইকে বড় করে একটু পুজো করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এই রান্নাও শুরু হয়ে গেছে এখানে, এই ছাদের উপরেই আমাদের ঘরে খাওয়ানো হবে। আমার কাছে এসে বসলো আমার ভাই, আর আমি এখানে পুজো করছি। সকালের পার্টটুকু এটুকুই ছিল, আর বাদবাকি পার্ট বিকেলের আছে। ওটা নেক্সট দিন পোস্ট করব, কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকের মতো